নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। টিসিএস এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের অলরেডি আমি ভিডিও দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো, কারণ সেই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন আমি আগের ভিডিওতেই আমি দিয়েছি। আজকেই ভিডিওটা পোস্ট করেছি, সেখানে তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ একদম অফিসিয়ালি ডেটা, যে তোমাদের কি কি তোমাদের যোগ্যতা প্রয়োজন। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা জানো যে এখানে টিসিএস এর জন্য, টিসিএস এ কোনো চাকরি পেতে গেলে তোমাদের একটা রিটিন এক্সাম কিন্তু বসতে হয়। এই রিটিন এক্সামে পাশ করতে গেলে তোমাদের অবশ্যই একটা বই কিন্তু অবশ্যই তোমাদের দরকার, কারণ এখানে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে শুরু করে ভার্বাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি, এগুলোর ওপর কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তো তার জন্য এই বইটা কিন্তু আমি সাজেস্ট করব। এই বইটা কিন্তু খুবই ভালো। এর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু এটা পারচেস করতে পারো। 28টা মতো টেস্ট পেয়ে যাবে এবং 1000টা মতো কোশ্চেন্স পেয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোই কিন্তু টিসিএস এর এনকিউটির প্রশ্নগুলো তোমরা এখানে পেয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু পারচেস করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ, ওয়েলকাম অ্যাব্রড টিসিএস নেক্সট স্টেপ। টিসিএস এর তরফ থেকে একটা বড় অপরচুনিটি, যেটা তোমাদের প্রতি বছরই কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়, এবং সেটা কিন্তু 3 মাস, 4 মাস, 5 মাস অন্তর অন্তরও কিন্তু আসে। তো সেরকমই একটা বড় অপরচুনিটি, যেখানে তোমাদের টোটাল প্রায় 18,500 প্রায় 18,500 শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে টিসিএস এ। তো সেখানে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট স্টুডেন্ট প্রত্যেকের জন্য অপরচুনিটি থাকবে। তারা প্রত্যেকে কিন্তু কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো এবার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ তোমাদের দেখাবো। তো চলো আমরা মেন যে রেজিস্ট্রেশন করার জন্য কি কি তোমাদের প্রসিডিওর অবলম্বন করতে হবে সেই ব্যাপারে চলে যাচ্ছি। তো এর জন্য দেখো, তোমাদের যেটা বলা হচ্ছে এখানে, যে যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, মানে যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই, তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমরা এনকিউটি দেখে ভাবছো যে স্যার এটা তো এনকিউটি। তো এখানে দুটো আছে, একটা হচ্ছে আইটি, যারা হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছে তারা আইটিকে সিলেক্ট করবে। যারা হচ্ছে তোমার নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো, মানে আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট যারা স্টুডেন্ট, তারা বিপিএসকে সিলেক্ট করবে। কিভাবে করবে, কিভাবে আবেদন করবে, প্রত্যেকটা স্টেপ থাকছে এই ভিডিওতে। তো দেখো, সম্পূর্ণ ব্যাপারটা ডিটেলসে তোমাদের কাছে তুলে ধরবো। প্রথমে কি করবে, আমি তোমাদের যে ইন্টারফেসটা দেখালাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট এখানে ভিজিট করতে পারবে। এখানে তোমরা একটা রেজিস্টার বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, রেজিস্টার নাও বলে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। এই ক্লিকটা করার পরে তোমাদের দুটো স্টেপ থাকবে, যেরকম বলছিলাম, একটি হচ্ছে আইটি, ঠিক আছে, আর একটি হচ্ছে বিপিএস। যারা প্লেন গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েট যারা স্টুডেন্ট, তারা বিপিএসে ক্লিক করবে। আর যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো, মানে বি করেছো, তারপরে তোমরা বিটেক করেছো বা এমটেক করেছো, এরকম যদি তোমার টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা থাকে, তাহলে তোমরা আইটিতে গিয়ে ক্লিক করে দেবে। ঠিক আছে, এর পরবর্তী স্টেপ কিন্তু একদম সেম। এখানে তোমাদের একটি ভ্যালিড মেল আইডি অবশ্যই তোমাকে এখানে বসাতে হবে। এই মেল আইডিতে তোমাদের কি হবে, ভেরিফিকেশন অফ ইয়োর মেল, অর্থাৎ তোমাদের পরবর্তী যা তোমাদের ফিউচার যা কমিউনিকেশন হবে সেটা কিন্তু এই মেলের মাধ্যমে। তোমাদের কল লেটার পাঠানো, তোমাদের সেন্টার যে সিলেকশন হয়েছে, তুমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, প্রত্যেকটা কিন্তু জানতে পারবে এই মেল আইডির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমাকে ভ্যালিড একটি মেল আইডি ইনপুট করতে হবে। করার পরে গেট ওটিপিতে গিয়ে ক্লিক করে দিতে হবে। এর পরবর্তী স্টেপ থাকছে, সেখানে হচ্ছে তোমাকে ওটিপিটাকে বসাতে হবে। সেই মেলেতেই কিন্তু তোমাদের ওটিপি আসবে, ওটিপিটাকে বসিয়ে দিলে এরপরে তোমাকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিয়ার? এর পরবর্তী স্টেপ হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। দেখো, এখানে কিন্তু আমি আগেই তোমাদের ক্লিয়ার করে দিই, আধার কার্ড ছাড়া কিন্তু কেউ আবেদন কিন্তু করতে পারবে না। যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু আধার কার্ড তাদের বানানো নেই, তারা কিন্তু এখনই কিন্তু স্কিপ করে যাও, কারণ আধার কার্ড কিন্তু তোমাদের প্রয়োজন। কিন্তু তোমাদের আধার কার্ড তোমরা হাতে পাওনি, যেটা হার্ড কপিটা, কিন্তু তোমাদের এনরোলমেন্ট নাম্বার জানো, তাহলে অসুবিধা নেই। তাহলে তোমরা কিন্তু এখানে নাম্বারটা বসিয়ে দেবে 4 ডিজিটের লাস্টের, এবং তোমার যে ফার্স্ট নেম সেটা, তারপরে সার নেম, মিডল নেম এটা বসালে, ডেট অফ বার্থটা বসালে, এই চেকবক্সে ক্লিক করে দেবে এবং প্রসিড অপশানে ক্লিক করে দেবে। এর পরবর্তী স্টেপ থাকবে, যেখানে তোমাকে এই এগ্রি অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এর পরবর্তী স্টেপ কি থাকবে, এর পরবর্তী স্টেপ হচ্ছে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তুমি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে। মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, অনেকে ভুলভাল একটা মোবাইল নাম্বার দিয়ে দেয়, সেটা কিন্তু করলে চলবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার ইনস্টিটিউট নেম কিন্তু এখানে দিতে হবে, মানে তোমার
শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তারপরে হচ্ছে তোমার কোয়ালিফিকেশন, মানে তুমি সেখানে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট দেখতে পাবে, গ্র্যাজুয়েট দেখতে পাবে, তোমার যা কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন কিন্তু এখানে পেয়ে যাবে, একদম লিস্ট তোমরা বেরিয়ে আসবে, এবং কোন ইয়ারে তুমি পাশ করেছো এবং সেটা কিন্তু হায়েস্ট কোয়ালিফিকেশনের ইয়ারটাই কিন্তু তোমাকে দিতে হবে। এরপরে হচ্ছে টিসিএস অফিস, যে নিয়ারেস্ট টিসিএস অফিস, সেখানে তুমি কলকাতা দেখতে পাবে, তুমি ভুবনেশ্বর দেখতে পাবে, যেগুলো যেগুলো মেন মেন যে সিটিতে যে টিসিএস যে অফিস আছে সেইখানে সেটা কিন্তু তুমি চুজ করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমরা সেই অপশনটা তোমরা পেয়ে যাবে। এর পরবর্তী একটা ক্যাপচা কোড তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা ক্যাপচা কোড তোমাকে এখানে টাইপ করে দিতে হবে, তারপরে তোমাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এর পরবর্তী স্টেপ থাকবে যেখানে তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার এবং দেখাবে, শো করবে এরকম একটা মেসেজ বক্স মতো এরকম চলে আসবে, সেখানে তোমাকে কনফার্ম করতে হবে। তুমি কনফার্ম করে দিলে এর পরবর্তী স্টেপ কি থাকবে, এর পরবর্তী স্টেপে তুমি তোমার রেফারেন্স আইডি পেয়ে যাবে এবং তোমার ওটিপি সেন্ড তোমার মেল আইডিতে, আমি বললাম মেল আইডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো মেল আইডিতে তোমাদের একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে এবং তোমাকে এখানে কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দিতে হবে। ভালো করে স্টেপগুলোকে ফলো করো। তো এরপরে স্টেপটা কি থাকছে, এর পরবর্তী স্টেপ হচ্ছে তোমাদের এরকম একটা ক্যাপচা কোডের কিন্তু আবার জায়গা চলে আসবে, যেখানে তোমাকে এই ক্যাপচা কোডটাকে টেক্সটে তোমাকে কিন্তু টাইপ করে দিতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। ওকে, এর পরবর্তী স্টেপ হচ্ছে তোমাদের সেই ওটিপি আসবে এবং ওটিপিটাকে তোমাকে বসিয়ে দিতে হবে এবং লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে আসল ওয়েবসাইটের তোমরা মেন যে ইন্টারফেসে কিন্তু চলে আসবে। এটা কিন্তু খুব একটা ভাইটাল কিন্তু স্টেপ। এখানে প্রথমত তোমরা দেখো এখানে অনেকগুলো কিন্তু সেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই যে তোমরা যে রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিক যে প্রসেসে যে প্রবেশ করলে, প্রাথমিক থেকে যে মেন যে প্রবেশ করলে, সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের একটা জায়গা চলে আসবে, যেখানে সম্পূর্ণ ডেটাগুলোকে সঠিকভাবে তোমাদের ইনপুট করতে হবে। যেখানে দেখো পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে তোমার একাডেমিক বা ওয়ার্ক ডিটেলস, তারপরে হচ্ছে আদার ডিটেলস, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম তুমি প্রিভিউ করতে পারবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাকে ফলো করতে হবে। তার জন্য স্টার্ট ফিলিং দ্য ফর্ম, তো এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এর পরবর্তী স্টেপে যেটা চলে আসবে, সেখানে তোমাদের কি কি করতে হবে ভালো করে দেখো, আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। তো এর পরবর্তী স্টেপে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো তোমার যে আইডি নাম্বারটা এখানে কিন্তু শো করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমত যেটা করতে হবে, তুমি তোমার টিসিএস অফিস তুমি সিলেক্ট করলে, এখানে যেমন মুম্বাই দেখাচ্ছে, তুমি কলকাতা তুমি সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো এখানে তারপরে তোমার নাম, তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে তোমার জেন্ডার, তুমি অলরেডি তুমি সিলেক্ট করেছো সেটাই কিন্তু এখানে চলে আসবে। এরপরে হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, একদম যা তোমার আধার কার্ডে মেনশন করা আছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে, কারণ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ যখন তুমি যাবে তখন কিন্তু সব ভালো করে কিন্তু চেক করা হবে। এরপরে তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস এটা যদি সেম হয় তাহলে ইয়েসে কিন্তু ক্লিক করে দিতে হবে, আদারওয়াইজ এখানে নোতে গিয়ে ক্লিক করতে হবে। হয়ে গেল এই ব্যাপারটা। এটা করার পরে তোমাকে তোমার যে মেল আইডিটা তুমি বসিয়েছো সেটা তুমি দেখতে পাবে, মোবাইল নাম্বার, এবং তোমাকে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। এর পরবর্তী যে স্টেপটা থাকবে সেখানে তোমাদের কি বলা হচ্ছে, সেখানে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশনের ডিটেলসটা কিন্তু চলে আসবে। এখানে কোয়ালিফিকেশনের ডিটেলসে কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন কিন্তু আমি ভিডিওতে দিয়েছি, সেটা কিন্তু তোমরা আগের ভিডিওটা একবার দেখে নিতে পারো। সেই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সেই ডিটেলসটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে। এর পরবর্তী আমি ফর্মের আবার চলে এলাম। তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার মার্কসের তোমার ডিটেলসটা সম্পূর্ণ কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। এর জন্য তোমাকে কন্টিনিউ অপশানে তোমাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমরা পরবর্তী স্টেপে চলে আসবে, যেখানে তোমার ইনস্টিটিউটের নেম, অর্থাৎ তুমি কোথা থেকে তুমি পাস করেছো, কোন জায়গা থেকে তুমি পাস করেছো সেটার কিন্তু ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তোমার যা শিক্ষাগত যোগ্যতা, হাইয়েস্ট যা শিক্ষাগত যোগ্যতা আছে সেটাই কিন্তু তোমার দেবে। তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে গ্র্যাজুয়েশন দেবে, তোমার যদি মাস্টার্স করা থাকে তুমি মাস্টার্স দেবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে ইয়ার অফ পাসিং ফর হাইয়েস্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ কোন ইয়ারে তুমি হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা পাস করেছো, 2024, 2023, 22, সেটা কিন্তু এখানে অবশ্যই তোমাকে মেনশন করতে হবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে। এর পরবর্তী স্টেপ কি থাকবে, এর পরবর্তী স্টেপ হচ্ছে তোমাদের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, যেমন দেখো যে ক্যান্ডিডেট আবেদন করেছে সে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং দিয়েছে। তুমি যদি বিপিএসে আবেদন করো তুমি বিএ দিতে পারো, তুমি বিএসসি দিতে পারো, বিকম দিতে পারো, ঠিক আছে।
এবার হচ্ছে কোর্স ডিউরেশন। এখানে দেখো কোর্স ডিউরেশন এখান থেকে এখানে পর্যন্ত যে তোমাদের যে তোমরা দেখতে পাচ্ছ ডে মান্থ ইয়ার যেটা দেয়া আছে সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। যে গ্র্যাজুয়েশন অনেকের আছে 3 বছরে, অনেক জায়গায় 4 বছর, এরকম কিন্তু গ্র্যাজুয়েশনে একটা পিরিয়ড থাকে, সেটা কিন্তু এখানে তোমাকে ডিটেলসটা দিতে হবে। এবার তুমি যে গ্র্যাজুয়েশনটা এটা ফুল টাইমে করেছো না পার্ট টাইমে করেছো সেটা মেনশন করবে। তারপরে হচ্ছে তোমার স্পেশালাইজেশন অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে গ্রেডিং সিস্টেম, তুমি কোন গ্রেড বা মার্কস পেয়ে তুমি পার্সেন্টেজে সেটা কিন্তু তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, এর পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের যে রিলেভেন্ট যে কোর্স সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এখানে সিলেক্ট করা হয়েছে, তুমি সেটা সিলেক্ট করতে পারো। এরপরে হচ্ছে কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাশ করেছো সেই ইনস্টিটিউটের নেম, তারপরে কোন বোর্ড অফ এডুকেশন সেটা তোমাদের দেবে, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেবে। ঠিক আছে, তারপরে কোর্স ডিউরেশন কতদিনে, তো উচ্চ মাধ্যমিক 2 বছরের হয়, 11-12, তাহলে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে সেটা করার পরে তুমি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, ঠিক আছে, এবং কততে তোমাদের পরীক্ষা হয়েছে সেগুলো ডিটেলসটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করবে। এর পরবর্তী স্টেপে চলে আসবে মাধ্যমিক। মাধ্যমিকের তোমার রোল নাম্বার, মাধ্যমিকের তোমার ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটি বা বোর্ডের, তুমি এখানে বোর্ডের নাম দিয়ে দেবে, বা তুমি স্কুলের নামও তুমি দিতে পারো, অসুবিধা নেই। এখানে দেখো তোমাদের বোর্ড অফ এডুকেশন এই জায়গাটা হবে, এখানে তোমাকে স্কুলের নামই দিতে হবে, ইনস্টিটিউশন। আচ্ছা, কোর্স ডিউরেশনের জায়গাটা তোমাদের এটা দিয়ে দিতে হবে মাধ্যমিকের 9-10 মিলিয়েই তোমরা দিতে পারো, অসুবিধা কিছু নেই। আর যদি তোমাদের টেনটা নিয়ে যদি, যেহেতু এখনো টেনটা নিয়েই যেহেতু হয়, তো সেক্ষেত্রে টেনে তোমাদের কত 1 বছরে, তাহলে সেক্ষেত্রে 1 বছর তুমি দিয়ে দেবে, অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে হচ্ছে তুমি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এবং কত নাম্বারে তোমাদের টোটাল পরীক্ষা হয়েছে সেটা দেবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দেবে। এর পরবর্তী যে স্টেপটা, এর পরবর্তী স্টেপটা হচ্ছে হ্যাভ ইউ ডান এনি আদার কোর্স, অর্থাৎ তুমি কি এর ছাড়াও কি অন্য কোনো কোর্স করেছো? যদি করে থাকো তাহলে ইয়েসে গিয়ে ক্লিক করবে, যদি না করে থাকো তাহলে নোতে গিয়ে ক্লিক করে দেবে। ঠিক আছে, সেটা তুমি কম্পিউটারে কোনো কোর্স হতে পারে বা এনি আদার কোর্স হতে পারে। সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে তারপরে তোমাকে ক্লিক করতে হবে। এটা করার পরে তার পরবর্তী তোমরা স্টেপে চলে আসবে যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স ডিটেলসের কথা বলা হয়েছে। তুমি যদি এক্সপিরিয়েন্স তোমার যদি থাকে তাহলে ইয়েসে গিয়ে ক্লিক করবে, আর যদি না থাকে তাহলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে, কারণ এখানে তো ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে তোমাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দিতে হবে। এর পরবর্তী স্টেপে কি আসবে? এর পরবর্তী স্টেপে হচ্ছে ডিক্লারেশন আসবে। দেখো ডিক্লারেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এনি ব্রেক ইন স্টাডিজ, অর্থাৎ তুমি পড়াশোনার মাঝখানে কি কোনো ব্রেক নিয়েছো? যদি তুমি 2 বছর নাও ব্রেক তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু অনেকে আছে 3 বছর 4 বছর পরে আবার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আবার কমপ্লিট করে, সেটা কিন্তু চলবে না। ম্যাক্সিমাম 2 বছর, ঠিক আছে, 2 বছরের ব্রেক ঠিক আছে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, না হলে নো করে দেবে। এরপরে হচ্ছে এনি আদার কোর্সেস যদি করা থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপরে যদি এনি পেন্ডিং ব্যাকলগ কারেন্টলি যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এগুলো করার পরে এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এগুলোকে সম্পূর্ণ তোমাদের কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, ঠিক আছে, তোমার সাবজেক্টে এগুলো কিন্তু ভালো করে তোমাদের এখানে যা যা মেনশন করা আছে। ঠিক আছে, এবার তোমাদের যা শিক্ষাগত যোগ্যতা, তোমাদের যা পার্সেন্টেজ অফ মার্কস, সেগুলো কিন্তু পড়ে পড়ে এগুলো দেখে নিয়ে কিন্তু তোমাদের ইয়েস নোতে কিন্তু তোমাকে টিক দিয়ে দিতে হবে। এগুলো করার পরে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে যাবে। করার পরে পরবর্তী স্টেপে তুমি চলে আসবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে ক্যান্ডিডেট আবেদন করেছে সে কিন্তু সবকটাতে কিন্তু ইয়েস করেছে। তোমাকেও কিন্তু যে ইয়েস করতে হবে তার কোনো কিন্তু ম্যান্ডেটারি নয়। তুমি তোমার যা তোমার শিক্ষাগত যোগ্যতা বা তোমার যা অ্যাচিভমেন্ট আছে সেই রিগার্ডিং কিন্তু ব্যাপারটা কিন্তু তোমাকে সেট করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু পরে সমস্যা হবে। এরপরে আই এগ্রি চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দেবে। এর পরবর্তী যে স্টেপটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, সেটা হচ্ছে ন্যাশনালিটি, অর্থাৎ তোমার ইন্ডিয়ান তুমি দিয়ে দিয়েছো। এরপরে হচ্ছে তোমাকে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। দেখো ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি বাংলাও কিন্তু পাবে, সেটা তোমাকে দেখে নিতে হবে। তুমি প্রথমে বাংলা রাখলে, তারপরে তুমি ইংলিশ রাখলে। এবার তোমাকে একটা কথাই আমি বলবো, যেটাতে তুমি ভালো পারদর্শী, যেমন হচ্ছে যে স্পিক, রিড আর রাইট আছে, অনেকে আছে যারা কথা বলতে পারে না ইংরেজিতে, তো সেক্ষেত্রে তুমি ইয়েস করবে না, সেই জায়গাটা তুমি নো করে দিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, সেটা তোমার যা আছে সেই অনুযায়ী কিন্তু সেট করবে, কিন্তু ভুলভাল কিছু দেবে না। ঠিক আছে, কারণ এটা নিয়ে কিন্তু পরে সমস্যা হতে পারে। আচ্ছা, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে করবে, ল্যাঙ্গুয়েজ সেট হয়ে গেল। এর পরবর্তী যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। তোমার যদি কোনো
অ্যাচিভমেন্ট থাকে, কোনো স্কলারশিপ থাকে, সেটার ডিটেলসটা কিন্তু এখানে দেবে। এবং তোমরা এখানে কিন্তু সার্টিফিকেশন ডিটেলসও কিন্তু দিতে পারো, তার নাম, ঠিক আছে, অ্যাড নিউ সার্টিফিকেশন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দেবে। এর পরবর্তী স্টেপ কি থাকছে? এর পরবর্তী স্টেপ থাকবে হচ্ছে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, সেটা কিন্তু আসবে। ব্লাড গ্রুপ, অবশ্যই তোমার ব্লাড গ্রুপটা কিন্তু মেনশন করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে ফটো আপলোড করতে হবে এবং তোমাকে সিভি আপলোড করতে হবে, মানে হচ্ছে বায়োডাটা। বায়োডাটা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু খুবই প্রয়োজন। যে কোনো ক্যাফেতে চলে যাবে, দেখবে অনেকে অনেক জায়গায় দেখবে কম্পিউটার ক্যাফেতে কিন্তু কি হয়, বায়োডাটা কিন্তু খুব সুন্দর করে তারা বানিয়ে দেয়। তার বিভিন্ন সফটওয়্যার আছে, তোমরা তোমাদের যাবতীয় যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো সঙ্গে ক্যারি করবে, করে তোমরা বায়োডাটাটা বানিয়ে নেবে। এই বায়োডাটার পিডিএফ ফাইলটা কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেল, এর পরবর্তী স্টেপ চলে আসবো। পরবর্তী স্টেপে কি আসবে? পরবর্তী স্টেপে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ করাতে হবে। কিন্তু তার আগে দেখো, এখানে যে তোমার এখানে যেটা বলা হচ্ছে সিভিল বা ক্রিমিনাল কোনো কেসের সঙ্গে তুমি যুক্ত আছো নাকি, সেটার জন্য তোমাকে কিন্তু যদি থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে যে তোমার নামে কোনো রকম অন্য কোনো চার্জ কিছু আছে নাকি, তাহলে ইয়েস করবে, নাহলে কিন্তু নো করে দেবে। এই জায়গাগুলোতে সম্ভবত নোই হবে, ঠিক আছে, যদি কোনো ক্রিমিনাল রেকর্ড যদি তোমাদের না থাকে। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউতে চলে যাবে, তারপরে তোমাকে এখানে নোতে গিয়ে ক্লিক করে দিতে হবে এখানটায়, ঠিক আছে, এটাতে নো ক্লিক করতেই হবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে আই এগ্রি, এখানেও তোমাকে চেকবক্সে ক্লিক করতে হবে, প্লেসটা এখানে বসিয়ে দেবে এবং তোমাকে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের সাবমিট হয়ে যাবে। এবং দেখো, উড ইউ লাইক টু অ্যাপ্লাই ফর টিসিএস রিক্রুটমেন্ট ড্রাইভ, তার জন্য ইয়েসে গিয়ে ক্লিক করতে হবে, একদম ইয়েসে গিয়ে ক্লিক করবে। এটাই হলো তোমাদের ফাইনাল। ফাইনাল করার পরে তোমাদের কি হবে, একদম সর্বশেষ পজিশনে তুমি চলে আসবে, যেখানে তোমাদের নিয়ারেস্ট টেস্ট সেন্টার তোমাকে চুজ করার কিন্তু অপশন দেওয়া হচ্ছে। অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতা কলকাতা টাইপ করে দেবে। যারা যে রাজ্য থেকে সেই রাজ্যে যদি থাকে সেটা টাইপ করতে পারো, অথবা তোমরা যদি আসাম বা ত্রিপুরা থেকে দেখো তাহলে কিন্তু তোমরা কলকাতা চুজ করতে পারো, বা তোমাদের যদি গুয়াহাটিতে থাকে তোমরা গুয়াহাটি চুজ করতে পারো, অসুবিধা কিছু নেই। এরপরে হচ্ছে লোকেশনটা তুমি প্রেফারেন্স হিসাবে কিন্তু সাজাতে পারবে, মানে 1 নম্বর লোকেশনে তুমি ধরো কলকাতা রাখলে, 2 নম্বরে গুয়াহাটি রাখলে, 3 নম্বরে ভুবনেশ্বর রাখলে, এরকম তুমি রাখতে পারো। এরপরে তোমাকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিতে হবে। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরেই দেখতেই পাচ্ছ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর রিক্রুটমেন্ট ড্রাইভ, এরকম বলে একটা জায়গা চলে আসবে এবং তোমাদের সম্পূর্ণ আবেদন প্রসেস একদম কিন্তু পারফেক্টভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।